সুপ্রিয় দর্শক সকলকে জানাই প্রেমপ্রীতি শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। বিশেষ করে আজকে হচ্ছে রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস। সেই প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। হ্যাপি রিপাবলিক ডে। এবং তার সাথে সাথে বলে রাখি, আজকে শুধু প্রজাতন্ত্র দিবস নয়, আজকে হচ্ছে আপনি বলতে পারেন ভোটাধিকার দিবস। সেই ভোটাধিকার দিবসেরও সকলকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তো আজকের ভিডিওর মূল টপিক যেটা হবে বা যেই বিষয় নিয়ে আপনাদেরকে কথা বলবো, আজকে যে ভোটাধিকার দিবস, এই ভোটাধিকার কিন্তু কাড়ার একটা প্রক্রিয়া চলছে বা বিভিন্ন ধরনের ইস্যু, যদিও বা এটা কোনো ইস্যু নয়, কিন্তু যারা গ্রাম্য শ্রমজীবী মানুষ রয়েছে তারা কিন্তু চিন্তিত এসআইআর নিয়ে। আমাদের কি এনআরসি করে বাইরে বের করে দেবে? হিন্দু মুসলিম উভয়ে কিন্তু চিন্তিত। আরও যারা বাইরে রয়েছে, অর্থাৎ ভিন্ন দেশে গিয়েছে, ভিন্ন রাজ্যে গিয়েছে, এক কথায় বলতে পারেন যারা পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে কাজ করতে গিয়েছে, তারা কিন্তু একেবারে চিন্তিত। তো এই সকল বিষয় নিয়ে, এই সকল দুটো বিষয়, যে গ্রাম্য যে সকল মানুষেরা রয়েছে তারা কিন্তু চিন্তিত, এবং যারা বাইরে গিয়েছে পরিযায়ী শ্রমিক তারা নিজেরা চিন্তিত, এবং তাদের পরিবারের মানুষও কিন্তু চিন্তিত যে কী হবে। বিশেষ করে এসআইআর ফর্ম ফিল আপ করার পর এখন যে আপনার যে হেয়ারিং হচ্ছে, সেই হেয়ারিংয়ের বিষয়ে তারা ভাবছে। বিশেষ করে যারা বাইরে গিয়েছে তারা খুব চিন্তিত যে আমরা বিদেশ আছি, বিদেশ থেকে কি আবার আমাকে অ্যাটেন্ড করতে হবে ফিজিক্যালি, বা আমাকে গিয়ে সেখানে কি উপস্থিত হতে হবে, এই সকল বিষয় নিয়ে কিন্তু প্রচুর চিন্তিত। এবং আরও একটি বিষয়, এই হেয়ারিং বা এসআইআর প্রক্রিয়া যখন থেকে চালু হয়েছে তখন থেকে কিন্তু দেখা যাচ্ছে এক শ্রেণীর মানুষ যারা শিক্ষিত বা যারা সাইবার ক্যাফে খুলে বসে আছে, তারা কিন্তু মানুষের একেবারে গলা কাটা দাম নিচ্ছে। যে কোনো জিনিস, একটা জেরক্স বলতে পারেন, একটা ফর্ম ফিল আপ বলতে পারেন, বিভিন্ন ধরনের যে সকল জিনিসগুলো প্রয়োজন, বা কারোর হয়তো আধার কার্ডের নাম ভুল রয়েছে, ডেট অফ বার্থ ভুল রয়েছে, কারো প্যান কার্ড ভুল রয়েছে, বা কারো জন্ম সার্টিফিকেট ভুল রয়েছে, এক কথায় বলতে গেলে সাইবার ক্যাফের যে সকল কাজ বা শিক্ষিত মানুষ যতটুকু মানুষকে হেল্প করতে পারেন। কেন, গ্রাম বাংলায় যদি আপনারা দেখেন, গ্রাম বাংলায় কিন্তু সকলে কিন্তু শিক্ষিত নয়। বেশিরভাগ শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া গরিব মানুষ, লেখাপড়া কম জানা মানুষ, তারা কিন্তু রয়েছে। তো এই দুটি বিষয় নিয়ে দুজন কথা বলেছে। একটি গতকাল দেখছিলাম পিরজাদা নওশাদ সিদ্দিকী, অর্থাৎ আইএসএফের বিধায়ক এমএলএ নওশাদ সিদ্দিকী, তিনি কিন্তু বলছিলেন যে পরিযায়ী শ্রমিক যারা এসআইআরে হেয়ারিং হচ্ছে, হেয়ারিংয়ের বিষয়ে তারা চিন্তিত যে আমাদের কি বিদেশ থেকে আসতে হবে। তো নওশাদ সিদ্দিকী সেই বিষয়ে বললেন, এবং আমরাও জানি, হয়তো এই বিষয়টা এখনও পর্যন্ত অনেক বিএলওরাও জানে না। সেই কারণে এই ভিডিওটা বানানো, যে যদি কোনো ছেলে বা কোনো মেয়ে বাইরে থাকতে পারে, ভিন্ন দেশে থাকতে পারে, ভিন্ন রাজ্যে থাকতে পারে, তাদের নাম যদি কোনো ওয়ার্ড মিস্টেক থাকে, বা এক কথায় বলতে গেলে তাদের নাম যদি হেয়ারিংয়ে আসে, তাদের কি করতে হবে? তাদেরকে আসতে হবে না, তার পরিবারের যে কোনো একজন ব্যক্তি যার বয়স 18 বছরের ঊর্ধ্বে হবে একটি ফর্ম দেবে। সেই ফর্মটাকে ফিল আপ করে নিয়ে তার যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলোর জেরক্স জমা দিলে এই প্রবলেম সলভ হয়ে যাবে। সেক্ষেত্রে যারা বিদেশে রয়েছে বা পরিযায়ী শ্রমিক হিসাবে ভিন্ন রাজ্যে রয়েছে, তাদেরকে কিন্তু আবার এখানে ফিজিক্যালি কিন্তু অ্যাটেন্ড করতে হবে না, বা ফিজিক্যালি আসতে হবে না। এটা গেল একটা বিষয়। আরও একটি বিষয়, বিশেষ করে এই বিষয়টি নিয়ে কথা বলেছেন মোফাক্কেরুল ইসলাম, অর্থাৎ অ্যাডভোকেট মোফাক্কেরুল ইসলাম। তিনি বলেছেন যে যে সকল শিক্ষিত মানুষরা রয়েছে, বা যারা বিএ পাস, যারা উচ্চ মাধ্যমিক পাস, যারা গ্র্যাজুয়েট, এই সকল মানুষগুলো, যারা কম লেখাপড়া জানা মানুষ রয়েছে, শ্রমজীবী মানুষ রয়েছে, তারা কিন্তু এই এসআইআর, হেয়ারিং, বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তারা চিন্তিত। তারা চিন্তিত কি, যে আমাদের কি দেশ থেকে নাগরিকত্ব বাদ করে দেবে, ডিভোটার করে দেবে, আজকে আমাদের কি ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে যাবে, তাহলে কি আমাদের কি বাংলাদেশে পাঠিয়ে দেবে। তারা কিন্তু ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে কিন্তু আতঙ্কিত। তো আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলি, সকল মানুষকে বলবো যে আপনারা দয়া করে আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হবার কোনো বিষয় নেই। এটা একটা বলতে পারেন
এটা একটা সরকারি প্রসেস, যেটা যদি আপনার কোনো ভুল হয়, যদি আপনার নামে কোনো গণ্ডগোল থাকে, সেক্ষেত্রে আপনাকে হিয়ারিংয়ে অ্যাটেন্ড হতে পারে, সেক্ষেত্রে চিন্তার কোনো বিষয় নেই। আর এই রিকোয়েস্টটা উনিও করেছেন, আমিও করছি, এবং আপনাদের সকলকে বলবো যারা যতটুকু পারবেন মানুষকে সহযোগিতা করুন, এবং যারা সাইবার ক্যাফে খুলে বসে আছেন তাদের কাছে করজোরে নিবেদন, আপনারা কিন্তু গলা কাটা দাম নেবেন না। কেন, এখন হচ্ছে মানুষের পাশে দাঁড়াবার সময়, মানুষের পাশে দাঁড়াবার সময়, এখন কিন্তু ইনকাম করার সময় নয়। দয়া করে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। বিশেষ করে যারা শিক্ষিত মানুষ রয়েছেন, তারা ফর্ম ফিল আপ থেকে ধরে, যদি কোনো ক্ষেত্রে কোনো কিছু পড়তে না পারে, যারা কম লেখাপড়া জানা মানুষ আছে, সেই সকল হেল্প, বা এক কথায় বলতে গেলে সকল ধরনের হেল্প করার চেষ্টা করবেন, যাতে মানুষগুলো আতঙ্কিত না হয় এবং ভয়েতে তাদের কোনো ধরনের সমস্যা না হয়। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, জয় ভারত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।